তিনবার যদি আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন প্রতি নামাজের পরে, আপনি যদি তিনবারই পড়েন 33 বার না পড়েও, অথবা আপনি যদি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে কি হয় এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, আমি মনে করি এটি শ্রেষ্ঠ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। নাসাই শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক 100 বার ইস্তেগফার পড়ি। সুতরাং তোমরাও ইস্তেগফার পড়ো, বেশি বেশি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা নূর আয়াত 71। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইস্তেগফার পাঠ করবে, ওয়ায়ুরসিলিস সামাউ ওয়া আলাইকুম মিদরারা, আকাশ থেকে তাদের জন্য বৃষ্টির ধারা বর্ষণ করা হবে। আল্লাহু আকবার। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, অর্থাৎ তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য একটি উদ্যান রচনা করবেন জান্নাতে। সুবহানাল্লাহ। এবং তোমাদের জন্য রয়েছে নদী নালা প্রবাহিত জান্নাত। সূরা নূহের 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কতটা আবেগ মিশ্রিত ভাবে যারা ইস্তেগফার করবে তাদের জন্য এই নিয়ামতগুলো বর্ণনা করে গিয়েছেন। আল্লাহু আকবার। ইস্তেগফারের এত বেশি মর্যাদা যে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের ভিতরে এত কল্যাণ নিহিত রেখেছেন, তা আপনি কোরআন বিশ্লেষণ না করলে কখনোই বুঝতে পারবেন না। কতটা সুন্দর করে এই যারা তওবা ইস্তেগফার করবে তাদের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতদ্বয়ে উল্লেখ করে গিয়েছেন। ইস্তেগফার নবী রাসূলদের আমল, ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। প্রিয় দর্শক, এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্যে অবারিত বরকত দান করেন এবং সমাজে তাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে দেন। এমন দেখা গিয়েছে ইস্তেগফারের ফলে এই একটি আমলে অনেক মানুষের ইজ্জত সম্মান অনেক উপরে চলে গিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত ও বরকত নাজিল করেন, তার পরিবারের উপরও রহমত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুশ্চিন্তা পেরেশানি থেকে চিরমুক্তি দান করেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অচিরেই ধনী বানিয়ে দিবেন, অর্থ সম্পদ ও হালাল রিজিক বৃদ্ধি করে দিবেন। এবং ইস্তেগফারকারী ব্যক্তির রিজিক আল্লাহ যে কোথা থেকে ব্যবস্থা করে দিবেন তা সেই ব্যক্তি নিজেও বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। যাদের সন্তান সন্ততি হয় না, তারা ইস্তেগফারের আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দান করবেন। যাদের ফসলি খেতে ফসল হয় না, আয় উপার্জন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের সংকট সৃষ্টি হয়েছে, তারাও শুধুমাত্র ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত ভান্ডার থেকে অসীম সাহায্য নিতে পারেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ সবসময় ইস্তেগফার আঁকড়ে ধরলে আল্লাহ তার প্রতিটি সংকটের পথ খুলে দেন, তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করেন এবং তাকে এমনভাবে জীবিকা দান করেন সে ধারণাও করতে পারে না। আবু দাউদ। প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষের খুবই প্রয়োজন, বিশেষ করে পাপাচার ও দুষ্কৃতিতে সয়লাভ হয়ে যাওয়া বর্তমান সময়টায় যেন আল্লাহ স্বীয় কৃপায় জীবদ্দশায় ও মৃত্যুর পর তার অবস্থা সংশোধন করে দেন। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এই আমলের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পাওয়া দ্বিতীয় বেষ্টনী তথা আল্লাহর বলয়ের মধ্যে প্রবেশ করতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন আমাদের সুরক্ষা দানকারী। রিপোর্টের শেষ অনুরোধ করছি, দৈনিক 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ার শপথ নিয়েছেন কারা কারা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।